সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। টেকনিক ইজি এডুকেশনের পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমরা অষ্টম শ্রেণীর চতুর্ভুজ সংক্রান্ত একটা জ্যামিতি নিয়ে আলোচনা করব। দেখো, জ্যামিতির যে আমাদের সাধারণ নির্বাচন আছে, সাধারণ নির্বাচনটা এরকম আছে যে এবিসি ত্রিভুজের মধ্যমা, এবিসি একটা ত্রিভুজ ছিল, এই ত্রিভুজের মধ্যমা বিও। মধ্যমা সম্পর্কে তোমরা জানো হয়তো, মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু। দেখো, এই এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ও, এই বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলকে বলা হয় হচ্ছে মধ্যমা। আর মধ্যমা ওই বাহুটাকে সমান দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ এও আর সিও সমান হয়। তো বলছে যে এবিসি একটা ত্রিভুজ, সেই ত্রিভুজের মধ্যমা বিও, এই বিওকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো, অর্থাৎ বিও রেখাকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও সমান ওডি হয়, অর্থাৎ বিও এবং ওডি সমান হয়। এটা যদি হয় তাহলে প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এটা একটা সামান্তরিক। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সামান্তরিকের সংজ্ঞা জেনেছ। এর আগে আমাদের যে পর্বগুলো আছে সেই পর্বগুলো দেখলে কিন্তু, বেসিকের যে পর্বটা আছে সেই পর্বটা দেখলে কিন্তু সামান্তরিকের সংজ্ঞা তোমরা পেয়ে যাবা। ওটা দেখলে তোমরা আরও ডিটেলস অনেক কিছু জানতে পারবা। তো সামান্তরিক হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, তাকে সামান্তরিক বলে। তাহলে আমরা যদি কোনোভাবে এই যে জ্যামিতিটা আমরা এঁকেছি চতুর্ভুজটা এ বি সি ডি, এই চতুর্ভুজের বিপরীত বাহু অর্থাৎ এ বি সমান সিডি এবং এই দুইটা বাহু পরস্পর সমান ও সমান্তরাল প্রমাণ করতে পারি, তাহলেই আমরা কিন্তু বলে দিতে পারবো এটা একটা সামান্তরিক। তো আমাদের যেটা বলেছে যে একটা ত্রিভুজ এবিসি এর মধ্যমা বিওকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করা হলো যেন বিও আর ওডি সমান হয়। প্রমাণ করতে হবে যে এ বি সি ডি এটা একটা সামান্তরিক। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা জ্যামিতিটা কীভাবে সমাধান করা যায় সেটার চেষ্টা করি। দেখো এখানে তাহলে আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে এবিসি ত্রিভুজের মধ্যমা বিওকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও সমান ওডি হয়। তাহলে আমরা কি করলাম, আমরা যে আমাদের দেওয়া আছে যে এবিসি ত্রিভুজের মধ্যমা বিওকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও সমান ডিও হয়। এরপর দেখো আমরা কি করেছি, এরপরে এডি অর্থাৎ এ ডি এবং সিডি যোগ করি। তাহলে এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি, তাহলে আমরা লিখতে পারি এডি এবং সিডি যোগ করি। আমাদের কি প্রমাণ করতে হবে, প্রমাণ করতে হবে যে এবিসিডি একটা সামান্তরিক। তাহলে প্রমাণ করতে হবে যে এবিসিডি একটি সামান্তরিক। তাহলে আমরা প্রমাণ শুরু করি। দেখো প্রমাণ বিষয়টা, জ্যামিতির বিষয়টা তোমরা যদি বোঝো, দেখো তোমরা অনেকেই আছো জ্যামিতি মুখস্থ করো, কিন্তু জ্যামিতির বিষয়টা, উপপাদ্যের বিষয়টা যদি তোমরা বুঝে করো তাহলে খুব সহজেই কিন্তু জ্যামিতি করতে পারবা। তো আমরা প্রমাণ করি, আমরা প্রমাণ করার চেষ্টা করব যে এবিসিডি একটা সামান্তরিক। দেখো আমাদের কি প্রমাণ করতে হবে, এবিসিডি একটা সামান্তরিক। সামান্তরিক প্রমাণ করতে গেলে একটা বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমরা সামান্তরিকের সংজ্ঞা অনুসারে জানি যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল, অথবা বলতে পারি যে চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল তাকে কি বলে, সামান্তরিক বলে। তো আমি যদি কোনোভাবে এই বাহু অর্থাৎ এ বি বাহু এবং সিডি বাহু সমান ও সমান্তরাল প্রমাণ করতে পারি, তাহলেই আমরা বলে দিতে পারবো যে এবিসিডি একটা সামান্তরিক। তো আমরা যদি কোনোভাবে প্রমাণ করতে পারি যে এ বি সিডি চতুর্ভুজের বিপরীত বাহু, আমি যদি এ বি এবং সিডি এরা কি বিপরীত, বিপরীত মানে কি সামনাসামনি, তাহলে এই এ বি বাহু এবং সিডি বাহু যদি আমি প্রমাণ করতে পারি সমান ও সমান্তরাল, তাহলেই আমি বলতে পারবো যে এটা একটা সামান্তরিক। তো আমাদের চেষ্টা থাকবে এ বি বাহু এবং সিডি বাহু সমান ও সমান্তরাল প্রমাণ করা। এখন এই সমান ও সমান্তরাল প্রমাণ করার জন্য আমরা দুইটা ত্রিভুজ নিই। একটা ত্রিভুজ হচ্ছে, দেখো এই ত্রিভুজটার নাম কি, এই ত্রিভুজের নাম হচ্ছে এ বি ও ত্রিভুজ, এবং এই পাশে আরেকটা ত্রিভুজ, আমরা এই ত্রিভুজের নাম হচ্ছে সি ও ডি ত্রিভুজ। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ নিয়ে যদি আলোচনা করি, যে ত্রিভুজ এ ও বি ও ত্রিভুজ সি ও ডি। দেখো তোমরা ইতিমধ্যে জেনেছ যে ত্রিভুজের, দুইটা ত্রিভুজের মধ্যে যদি তিনটা মিল দেখানো যায়, অর্থাৎ দুইটা ত্রিভুজে, একটা ত্রিভুজে কিন্তু উপাত্ত থাকে হচ্ছে 6টা, তিনটা বাহু থাকে এবং তিনটা কোণ থাকে। তাহলে এই ত্রিভুজে 6টা উপাত্ত আছে, এই ত্রিভুজেও 6টা উপাত্ত আছে। দুইটা ত্রিভুজের মধ্যে যদি কমপক্ষে তিনটা উপাত্তের মধ্যে মিল দেখানো যায়, অর্থাৎ তিনটা মিল দেখানো যায়, তবে সেই দুইটা ত্রিভুজকে বলা হয় সর্বসম। সর্বসম মানে হচ্ছে সব কিছু সমান। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে যদি আমি তিনটা মিল দেখাতে পারি, তাহলে আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজ সর্বসম। তাহলে আমরা এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা মিল দেখাবো, তিনটা মিল দেখাতে পারলে আমরা বলতে পারবো এই দুইটা ত্রিভুজ সর্বসম। দেখো আমি বলতে পারি যে এও সমান সিও, প্রথম মিল হিসেবে আমরা বলতে পারি এও সমান সিও, যে এই ত্রিভুজের, এই এও বি ত্রিভুজের একটা বাহু হচ্ছে এও,
আর এই সিওডি ত্রিভুজের একটা বাহু হচ্ছে সিও, এই দুইটা বাহু পরস্পর সমান। কারণ হচ্ছে এই ত্রিভুজের অর্থাৎ এবিসি ত্রিভুজের মধ্যমা কি বিও না? আমরা জানি ত্রিভুজের মধ্যমা, ত্রিভুজের বাহুকে মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফল। তাহলে এইটা যদি মধ্যবিন্দু হয়, এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এই পাশ আর এই পাশ কী হবে? সমান হবে। তো কারণ হিসেবে আমরা বলতে পারি যেহেতু এবিসি ত্রিভুজের মধ্যমা বিও। দেখো তাহলে প্রথম মিল হিসেবে আমরা বললাম এও সমান সিও। দ্বিতীয় মিল দেখো বিও সমান ওডি বা ডিও, বিও সমান ডিও। কারণ এটা কি? এটা কিন্তু আমরা এই বিও সমান করেই ওডি এঁকেছিলাম। তাহলে আমরা এটা বলতে পারি এটা হচ্ছে অঙ্কন অনুসারে বা দেওয়া আছে। এবং দেখো তাহলে আমাদের দুইটা মিল হলো। প্রথম মিল হচ্ছে এও সমান সিও, কারণ হচ্ছে বিওটা মধ্যমা হওয়ার কারণে এটা মধ্যমা কি করে? ত্রিভুজের বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে, অর্থাৎ এটা মধ্যবিন্দু যেহেতু এও আর সিও সমান হবে। দ্বিতীয় মিল আমরা কি বললাম? বিও সমান ডিও বা ওডি, অর্থাৎ এই বাহু এবং এই বাহু সমান হবে। কারণ হচ্ছে এটা অনুসারে এটা আঁকা হয়েছে। আমরা অঙ্কনে কিন্তু বলছি যে বিওকে এমনভাবে বর্ধিত করি যেন বিও সমান ওডি হয়। তাহলে এই বাহু এবং এই বাহু সমান। এবং তৃতীয় মিল হচ্ছে দেখো একটা বিষয় তোমাদের আমি বলি, এই যে এই কোণটা এবং এই কোণটা, এই কোণ দ্বয়কে কী কোণ বলে? বিপ্রতীপ কোণ বলে। আমরা জানি যে দুইটা রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে সেখানে চারটা কোণ উৎপন্ন হয়। সেই কোণ দ্বয়ের একটার বিপরীত পাশে যে কোণটা আছে ওইটাকে একটার অপরটির বিপ্রতীপ কোণ বলে। তাহলে এই কোণ এবং এই কোণ কি? বিপ্রতীপ কোণ। তাহলে আমরা বলতে পারি যে এই কোণের নাম কি? কোণের নাম তোমরা ইতিমধ্যে জেনেছো, এই কোণের নাম কি? এ ও বি কোণ। তাহলে আমরা বলতে পারি এ ও বি কোণ সমান বিপ্রতীপ, এ ও বি সমান এই পাশের এই কোণের নাম কি? সিওডি। এরা কি ধরনের কোণ? বিপ্রতীপ কোণ। তাহলে দেখো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা মিল পেলাম। আর তিনটা মিল পেলেই আমরা বলতে পারি কি? এই ত্রিভুজদ্বয় কেমন? সর্বসম। তাহলে আমরা বলতে পারি যে অতএব ত্রিভুজ এওবি ইকুয়ালস টু সর্বসম ত্রিভুজ সিওডি। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয়, আর সর্বসম মানে আমরা কি জানি? যে সব কিছু সমান। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এই ত্রিভুজের এবি বাহু আর এই ত্রিভুজের সিডি বাহু কেমন হবে? সমান হবে। তাহলে দেখো এই দুইটা ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে আমরা বলতে পারি যে অতএব এবি সমান কত? এবি সমান সিডি। এবং দেখো এবি আর সিডি বাহু সমান, এবং বলছি আমরা কি বলছি? যে সব কিছু সমান। এবং দেখো এই কোণটার নাম কি? দেখো এই কোণের নাম কি? এই কোণ এবং কি এই কোণ কি হবে? সমান হবে। এই কোণের নাম কি? দেখো এই কোণের নাম হচ্ছে আমরা কি বলতে পারি? ওসিডি বা ডিসি ও কোণ। দেখো তাহলে আমরা বলতে পারি যে ডিসি ও কোণ। তাহলে আমরা পেলাম যে এই দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এই বাহু এবং এই বাহু সমান। এবং এই কোণটার নাম কি আমরা বলতে পারি? এই কোণের নাম বলতে পারি ডিসি ও কোণ সমান এই কোণের নাম কি? আমরা বলতে পারি বিএ ও কোণ। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো আমাদের জ্যামিতি কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। সহজ একটা জ্যামিতি। আসলে জ্যামিতির বিষয়গুলো বেসিক জিনিসটা তোমাদের জানা থাকলে তাহলে সহজেই তোমরা সব কিছু করতে পারবা। দেখো এই কোণটা এবং এই কোণটা এরা আবার কি ধরনের কোণ? এরা কিন্তু দেখো যদি একটু আমি তোমাদের বুঝাই, চিত্রটা যদি একটু বুঝাই, দেখো যে এরকম একটা রেখা আছে। আমি এটা কিন্তু তোমাদের আঁকতে হবে না, আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটু অঙ্কনটা করতেছি জাস্ট বোঝার জন্য। যে এরকম একটা বিষয় আছে, দেখো বিষয়টা এরকম অনেকটা, যে এই কোণটা এই যে ডিসি ও কোণ কিন্তু এটা এখানে যে আমাদের মাঝে এখানে ও দিয়েছিলাম আমরা ডিসি ও বলতে পারি, আবার ডিসি এও বলতে পারি। এবং এই কোণটার নাম হচ্ছে বিএসি, বা এখানে যদি ও বিন্দু থাকতো তখন আমরা বিএ ও বলতাম। দেখো এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণ কি ধরনের কোণ? আমরা এই কোণ দুইটা কিন্তু ছেদকের বিপরীত পাশে আছে। আর ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে আমরা কি বলি? একান্তর কোণ বলি। যে ছেদকের বিপরীত পাশে যে কোণ উৎপন্ন হয় সেই কোণকে আমরা একান্তর কোণ বলি। তাহলে আমরা এখানে বলতে পারি যে ডিসি ও এবং কি বিএ ও একান্তর কোণ সমান। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু ডিসি ও বিএ ও, তাহলে দেখো আমরা বলতে পারি যে এই কোণটা অর্থাৎ ডিসি ও কোণ এবং বিএ ও কোণ, এই দুইটা কোণ হচ্ছে একান্তর কোণ সম। আর এই একান্তর কোণ কেমন? সমান। আমরা জানি যে একান্তর কোণ কখন সমান হয়? যখন বাহু দুইটা সমান্তরাল হয়। তো সেই হিসেবে আমরা বলতে পারি যে এই এবি বাহু এবং সিডি বাহু কি সমান্তরাল। তাহলে আমরা বলতে পারি যে অতএব এবি সমান্তরাল কত? সিডি, অর্থাৎ এবি এবং সিডি বাহু পরস্পর সমান্তরাল। তাহলে একটা শিক্ষার্থী বন্ধুরা একটা বিষয় দেখো যে আমরা
পেলাম হচ্ছে প্রথমেই প্রমাণ পেয়েছিলাম যে এবি এবং সিডি বাহু সমান, এবং পরের ধাপে যে যখন এই কোণ এবং এই কোণ একান্তর কোণ সমান হলো তখন এই বাহু এবং এই বাহু কী হলো, সমান্তরাল হলো। তাহলে আমরা এখন কিন্তু আমাদের মূল বিষয়টা আমরা পেয়ে গেছি, যে আমরা জানি যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হলে তাকে বলা হয় হচ্ছে সামুদ্রিক। তাহলে আমরা লিখতে পারি যে অতএব এবিসিডি চতুর্ভুজের এবি ও সিডি বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। তাহলে দেখো, তাহলে আমরা বলতে পারি এবিসিডি চতুর্ভুজের এবি ও সিডি বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। আর যদি কোনো চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয় সেই চতুর্ভুজকে কি বলে, সামুদ্রিক বলে। অতএব আমরা বলতে পারি এবিসিডি একটি সামান্তরিক। তো দেখো শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা পেলাম যে এবিসিডি চতুর্ভুজের এবি আর সিডি বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান ও সমান্তরাল। আর আমরা জানি যে কোনো চতুর্ভুজের বিপরীত বাহু সমান ও সমান্তরাল হলে তাকে কি বলে, সামুদ্রিক বলে। তাহলে আমরা বলতে পারি অতএব এবিসিডি একটি সামুদ্রিক। এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা দেখো, সহজভাবে আমি বিষয়টা আরেকবার তোমাদের বলি, যে আমাদের ছিল কি, যে এবিসি ত্রিভুজের মধ্যমা বিওকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও সমান ওডি হয়। প্রমাণ করতে হবে যে এবিসিডি একটা সামুদ্রিক। তো দেখো, তাহলে বিষয় নির্বাচনে আমরা লিখেছি যে এবিসি ত্রিভুজের মধ্যমা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু, অর্থাৎ এইটা যদি শীর্ষবিন্দু হয় এর বিপরীত বাহু হচ্ছে এসি, এর মধ্যবিন্দু হচ্ছে ও। এই শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দুর যোগফলকে বলা হয় মধ্যমা, আর মধ্যমা ওই বাহুকে সমান দুই ভাগে বিভক্ত করে। তাহলে আমরা বলতে পারি যে দেওয়া আছে এবিসি ত্রিভুজের মধ্যমা বিওকে ডি পর্যন্ত এমনভাবে বর্ধিত করি যেন বিও সমান ওডি হয়। এবং আমরা কি করলাম, এডি এবং সিডি যোগ করি। প্রমাণ করতে হবে যে এ বি সিডি একটা সামুদ্রিক। তো প্রমাণে দেখো, আমরা দুইটা ত্রিভুজ নিয়েছি, এ ও বি ত্রিভুজ, এবং আরেকটা ত্রিভুজ নিয়েছি হচ্ছে সিওডি ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা তিনটা মিল দেখাবো, কারণ তিনটা মিল দেখাতে পারলে আমরা সর্বসম বলতে পারি। তাহলে এই দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা মিল হচ্ছে, প্রথম মিল হচ্ছে আমরা বলতে পারি এও সমান সিও, কারণ হচ্ছে জানি কি আমরা বিও মধ্যমা হলে এই মধ্যমা কি করবে, একে সমান দুই ভাগে বিভক্ত করবে। এবং দ্বিতীয় মিল বলতে পারি আমরা বিও সমান ওডি, কারণ হচ্ছে বিও সমান করে ওডি আঁকা হয়েছে। এবং তৃতীয় মিল আমরা দেখো, এই যে এই কোণটা এবং এই কোণটা, এরা কি ধরনের কোণ, বিপ্রতীপ কোণ। আর বিপ্রতীপ কোণ কি হয়, সমান হয়। তাহলে আমরা এই কোণ বলতে পারি এওবি সমান বিপ্রতীপ সিওডি। তাহলে তিনটা মিল হলে আমরা বলতে পারি অতএব এওবি ত্রিভুজ আর সিওডি ত্রিভুজ সর্বসম। সর্বসম যদি হয় তাহলে আমাদের কি এই বাহু অর্থাৎ এবি বাহু এবং সিডি বাহুকে হবে সমান হবে, এবং এই কোণটা সমান কি এই কোণ হবে। যেহেতু সর্বসম তাহলে সব কিছু সমান, অর্থাৎ এই কোণ অর্থাৎ এই কোণের নাম বিএ ও কোণ সমান কি ডিসি ও কোণ। এই দুইটা কোণ সমান হবে, কিন্তু আমরা জানি এই কোণ দুইটা হচ্ছে একান্তর কোণ। আর একান্তর কোণ কখন সমান হয়, যখন বাহুদ্বয় সমান্তরাল হয়। তাহলে যেহেতু এই কোণ দুইটা একান্তর কোণ সমান, সুতরাং আমরা বলতে পারি এবি বাহু এবং সিডি বাহু সমান্তরাল। তাহলে আমরা পেলাম যে এবিসিডি চতুর্ভুজের এবি ও সিডি বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল। আর কোনো চতুর্ভুজের বিপরীত বাহুদ্বয় সমান ও সমান্তরাল হলেই তাকে আমরা বলতে পারি সামুদ্রিক। সুতরাং এবিসিডি একটা সামুদ্রিক, এটাই প্রমাণিত। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জ্যামিতিগুলো বুঝে বুঝে করবা, জ্যামিতিগুলো উপপাদ্যগুলো বুঝে বুঝে করবা, তাহলে সহজেই তোমরা যে কোনো জ্যামিতি করতে পারবা। তো আশা করি তোমরা জ্যামিতিটা বুঝতে পেরেছ। তোমরা বাসায় আবার নিজের মতো করে করবা, তাহলে সহজেই বুঝতে পারবে। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।